নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদেরকে শেখাবো যে এপিএস পদ্ধতিতে এফ এফপিএস পদ্ধতি বা ব্রিটিশ বা ইম্পেরিয়াল পদ্ধতিতে কি করে এই বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন করা যায়। আমরা এটা কিন্তু আজকে শিখব। এর আগে আমরা সিজিএস পদ্ধতিতে আমরা শিখেছি যে কী করে বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ স্কেলে যাওয়া যায়, আবার কী করে ভগ্নাংশ স্কেল থেকে আবার বিবৃতিমূলক স্কেলে যাওয়া যায় সেটা শিখেছি। একই রকমভাবে আমরা এপিএস পদ্ধতিতে আমরা শিখব কী করে আমরা এপিএস পদ্ধতিতে বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ স্কেলে যাব এবং ভগ্নাংশ স্কেল থেকে কী করে বিবৃতিমূলক স্কেলে যাব। এখানটা দেখো, এই যে ছকটা, এই ছকটা কিন্তু সবাই তোমরা দেখে নিবে। এর আগে আমি বলেছিলাম যে এখানটা দেখো দেওয়াই আছে যে 1 মাইল সমান সমান 8 ফার্লং, 1760 গজ, 5280 ফুট, 63,360 ইঞ্চি। 1 ফার্লং সমান সমান 220 গজ বা ইয়ার 660 ফুট, 5920 ইঞ্চি। আর 1 গজ সমান সমান 3 ফুট 36 ইঞ্চি। আর 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। এই ছকটা কিন্তু তোমাদের সবার জানতে লাগবে। আচ্ছা চলো তাহলে আমরা আজকে শিখি কী করে আমরা এটা করব। আচ্ছা, সবার প্রথমে মনে করো আমি এখানটায় একটা লিখছি। মনে করো এখানটায় দেওয়া দেওয়া আছে মানচিত্রে এটা ইঞ্চি সিম্বল। 1 ইঞ্চিতে 1 মাইল, 1 ইঞ্চিতে 1 মাইল। আরএফ কত? আরএফ স্কেলে কত? আরএফ স্কেলে কত মানে ভগ্নাংশ স্কেলে কত হবে? ওকে, আমাদের একই সূত্র কি, আরএফ সমান সমান দাগ দেব উপরে কি, উপরে হলো মানচিত্রের দূরত্ব, উপরে কি মানচিত্রের দূরত্ব, আর নিচে কি, নিচে হলো ভূমিভাগের দূরত্ব। ভূমিভাগের দূরত্ব এটা আমাদের সূত্র। তাহলে মানচিত্রের দূরত্ব আমার কত আছে এখানে 1 ইঞ্চি, আর ভূমিভাগের দূরত্ব কত আছে 1 মাইল। তাহলে উপরে কত আছে 1। এবার এই যে 1 মাইল, এই মাইলকে আমি কী বানাবো? মাইলকে আমি বানাবো ইঞ্চি, কারণ সবসময় ভগ্নাংশ স্কেলে কী হয়, দুটি একই এককে থাকে। এটা ইঞ্চি আছে, তাহলে মাইলকেও কী বানাতে ইঞ্চি বানাতে হবে। তাহলে আমাদের সূত্রটা কী দেওয়া আছে এখানটায় দেখো দেওয়া আছে 1 মাইল সমান সমান কত আছে 63,360 ইঞ্চি। তাহলে 1 মাইল সমান সমান কত 63,360 ইঞ্চি। তাহলে আমি এইখানটায় তাই করে দিই। তাহলে আমি এইখানটায় এনে ব্যাখ্যাটা লিখে দেবো যে 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি লিখে দিলাম। এবার এখানে উপরে 1 ইঞ্চি থাকলো, নিচে 1 গুণন 63,360 ইঞ্চি। ওকে, তাহলে আমার এখানটা এবার কত হবে, উপরে 1 আর নিচে কত, নিচে 63,360। তাহলে এখানে আর এফ সমান সমান 1:63,360 হয়ে গেল। এইবার এই জায়গায় 1 ইঞ্চিতে 1 মাইল না দিয়ে যদি 2 মাইল দেয়, তাহলে এখানটায় 2 গুণন 63,360, যদি 2 নিয়ে দিয়ে 5 দেয়, তাহলে 5 গুণন 63,360। এখানে যা দেখ না কেন আমরা এই 63,360 দিয়ে তাকে গুণ করলে বের হয়ে যাবে। ওকে, আর এইটাই ঠিক একটা অন্যরকম একটু দিই, আরেকটা এই জায়গায় আরেকটা দিই। মনে করো এখানটা দেওয়া আছে যে 2 মানচিত্রে 4 ইঞ্চিতে 150 মাইল, 4 ইঞ্চিতে 150 মাইল আরএফ স্কেলে মানে ভগ্নাংশ স্কেলে কত? ওকে, তাহলে এখানটায় আমরা কি লিখব, এখানেও আমরা এখানে লিখব যে আরএফ সমান সমান উপরে কি লিখব, উপরে লিখব মানচিত্রের দূরত্ব, আর নিচে কি লিখব, নিচে লিখব
ভূমিভাগের দূরত্ব। ওকে, দেখো তো উপরে মানচিত্রের দূরত্ব কত আছে, 4 ইঞ্চি, আর নিচে ভূমিভাগের দূরত্ব কত আছে, 150 মাইল। 150 মাইল। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, উপরে 4 আর নিচে কত, 150। 4টা কি ইঞ্চি, 150 কি মাইল। এটা কাজ করি আমি। আমাদের সবসময় আরএফ স্কেলে সবসময় লব কত থাকবে, 1, আর হর কত হয় হোক আমাদের দেখতে হবে না, লব সবসময় কত হবে, 1। তাহলে 4 দিয়ে আমি 150কে একদম ভাগ করে দিই। 4 দিয়ে যদি আমি 150কে ভাগ করি তাহলে কত আসবে, 4 দিয়ে যদি আমি 150কে ভাগ করি, একদম ভাগ করে যদি নিয়ে আসি, কত হবে, পারবে? 4 দিয়ে আমি 150কে ভাগ করি, কত হবে, 3 4 12, 12 30। এটা মিলবে না। আচ্ছা, এটা ভাগ না করে অন্য বুদ্ধি করি। কীরকম বুদ্ধি, উপরে কত আছে, 4, আর নিচে কত আছে, 150। 150টা কী আছে, 150 আছে মাইল। তাহলে আমি 150 মাইলকে একদম ইঞ্চি বানিয়ে দিই আগে। তাহলে আমি এখানে লিখে নিই যে যেহেতু এটা ভাগে মিলছে না, এরকম যদি আসে কখনো, যদি ভাগে না মিলে, তখন তোমরা কী করবে, দেখো এখানে লিখবে যে 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি। এটা কিন্তু এখানে লিখে নিলাম। তাহলে আমি এখানে কী করবো, উপরে 4 ইঞ্চি হলো, এবার 150 কী আছে মাইল, 150 মাইলকে আমি কী করবো, 63,360 যে ইঞ্চি, এটা দিয়ে আমরা কী করবো, গুণ করব। তাহলে উপরে কত থাকলো, উপরে হলো 4, আর নিচে কত, এই দুইটা গুণ করে কত আসে, এই 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 দুইটা যদি আমি গুণ গুণ করি তাহলে কত আসবে, তোমরা গুণ করে দেখবে, এটা আসবে 950, আর দিকে 4000, এটা আসবে 950। তাহলে কত দাঁড়াচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 95,04,000, এটা আসছে। ওকে, এইবার আমি কি করব, এই যে এটা আসলো, এইবার আমি 4 দিয়ে একে ভাগ করে দিব। 4 দিয়ে এবার একে ভাগ করে দাও। একে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার ভাগ আসবে কত বলো তো, 237। তোমরা ক্যালকুলেটরে ভাগ করে নিবে, 237 6000, এটা আসলো। তাহলে উপরে কত আসলো, 1, আর নিচে কত আসলো, 237 6000, এরকম। তাহলে এটা কত হবে, RF সমান সমান, এখানে দেখো, তাহলে RF সমান সমান 1:, এটা। ওকে, এটা একটু অন্যরকম, এইটা তোমরা কিন্তু জেনে রাখবে। তাহলে কী করে এটা আসলো, যদি কখনো ভাগে না মিলে, আগে তোমরা ওইটাকে ইঞ্চিটাকে আগে, মাইলকে আগে ইঞ্চি বানিয়ে নেবে, একে একুকে নিয়ে আসবে, তারপরে তোমরা এই কাটাকাটিতে যাবে। ওকে, তাহলে এটা একটা। আচ্ছা, এখানে আরেকটা অন্যরকম দেখি, মনে করো দেওয়া থাকলো, এটা 3 নম্বর, মানচিত্রে 1 ইঞ্চিতে 2 ফারলং, 1 ইঞ্চিতে 2 ফারলং। ওকে, RF কত, RF স্কেল কত, দেখো এটা কি আছে, ফারলং আছে। তাহলে এইটা কত হবে, 1 ইঞ্চি থেকে 2 ফারলং। তাহলে আমাদের এখানে আবার কি সূত্র, RF সমান সমান, উপরে কি মানচিত্রের দূরত্ব, আর নিচে কি ভূমিভাগের দূরত্ব, মানচিত্রের দূরত্ব কত আছে, 1 ইঞ্চি, আর ভূমিভাগের দূরত্ব কত আছে, 2 ফারলং। দেখো 2 ফারলং। এইবার আমি কি করব, এইবার আমার কাজ, উপরে তো 1 ইঞ্চি, 2 ফারলং, এবার এই ফারলংকে আমি কি বানাবো, ইঞ্চি বানাবো। এবার ফারলংকে ইঞ্চি বানাতে গেলে আমার কী করতে হবে, এইখানে দেখো 1 মাইল সমান সমান কত, 63,360 ইঞ্চি ছিল। এই যে এটা সূত্র দেখো, 1 মাইল সমান সমান কত ছিল, 63,360 ইঞ্চি ছিল। এবার দেখো 1 ফারলং সমান সমান কত ইঞ্চি, 1 ফারলং সমান সমান 7,920 ইঞ্চি। এটা তুমি জানতে লোক, 1 ফারলং সমান সমান কত ইঞ্চি, 7,920 ইঞ্চি। তাহলে আমি এখানে পেয়ে গেলাম। তাহলে আমি এখানে লিখে নিলাম যে 1 ফারলং সমান সমান কত,
7,920 ইঞ্চ, এখানে লিখে নিলাম 7,920 ইঞ্চি। তাহলে আমি এইবার কী করব, উপরে এখানে 2 গুণন 7,920, তাহলে উপরে কত 1 আর নিচেটা 2 দিয়ে গুণ দিয়ে দিই, 2 শূন্যের 0, 2 দুগুণা 4, 9 দুগুণা 18, 8 থেকে 1, 7 দুগুণা 14 রেখে 15। ওকে, তাহলে কত এটা আসলো। তাহলে আমি এখানে আর এফ সমান সমান 1:15/840 হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এটাও পাবে। এইবার মনে করো এরকম দিল, এখানে আমি একটা ছোট করে দিই আরেকটা, এই জায়গায় মনে করো এটা 4 নম্বর, মনে করে দেওয়া আছে মানচিত্রে 1 ইঞ্চিতে 1 ইঞ্চিতে এটা মনে করো 1 ইঞ্চিতে আমি দিই 2 গজ, 3 গজ, 3 গজ, মানচিত্রে 1 ইঞ্চিতে 3 গজ। আরএফ স্কেলে কত এটা 3 গজ, তাহলে কত হবে? একই রকম ফর্মুলা, আরএফ সমান সমান উপরে কি মানচিত্রের দূরত্ব, নিচে কি ভূমিভাগের দূরত্ব, তাহলে উপরে মানচিত্রের দূরত্ব কত 1 ইঞ্চি আর ভূমিভাগের দূরত্ব কত হচ্ছে 3 গজ। এইবার আমি কি করব, এইবার এই গজকে আমি কী করবো ইঞ্চি বানাবো। তাহলে উপরে 1 নিচে 3, এবার 3 গজ মানে 1 গজ সমান সমান কত ইঞ্চি আমার এখন এইটা জানতে হবে। 1 গজ সমান সমান, এইবার এখানে দেখো কী আছে, 1 গজ মানে ইয়ার্ড, 1 গজ সমান সমান 36 ইঞ্চি। কত ইঞ্চি? 1 গজ সমান সমান 36 ইঞ্চি। তাহলে এখানে 1 গজ সমান সমান 36 ইঞ্চি। তাহলে আমি এখানে কী করবো 3 গুণন 36, তাহলে আমি কত আসবে উপরে 1 নিচে 3 দিয়ে 3 6 18, 18 থেকে 1 3 3 9 রাখে 10, 108। তাহলে আরএফ 1:108 হয়ে গেল। ওকে, একই রকমভাবে মনে করো আমি আরেকটা এই পাশে একটা দেখাই। মনে করো দেওয়া আছে মানচিত্রে 5 নম্বর, মানচিত্রে 1 ইঞ্চিতে 12 ফুট আরএফ স্কেলে কত হবে? একই ফর্মুলা, আরএফ সমান সমান উপরে কী দিব আমি মানচিত্রের দূরত্ব, নিচে কী দিব আমি ভূমিভাগের দূরত্ব। ওকে, তাহলে মানচিত্রের দূরত্ব কত আছে 1 ইঞ্চি আর ভূমিভাগের দূরত্ব কত আছে 12 ফুট। এবার আমি কি করব, উপরে 1 আছে 12 ফুট, এবার ফুটকে আমি কি বানাবো, আমি কি ইঞ্চি, ফুটকে ইঞ্চি বানাতে হবে। তাহলে 1 ফুট সমান সমান কত, এইখানটায় দেখো, এখানে দেখো 1 ফুট সমান সমান কত আছে, 1 ফুট সমান সমান কত আছে 12 ইঞ্চি, 1 ফুট সমান কত আছে 12 ইঞ্চি। তাহলে আমার এখানটা কী হবে, তাহলে এখানে 1 ফুট সমান সমান কত 12 ইঞ্চি। তাহলে এবার উপরে 1 নিচে কত 12 গুণন কত হবে 12, তাহলে উপরে 1 নিচে 12 12 কত 144। তাহলে এখানে আরএফ কত, আরএফ 1:144 হয়ে গেল। এইভাবে করে তোমরা যে কোনো তোমার বিবৃতিমূলক স্কেলকে এপিএস পদ্ধতিতে তোমরা ওটাকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন করতে পারবে। শুধু তোমাদের কি জানতে হবে, শুধু এই ফর্মুলাটা যদি তোমাদের রপ্ত থাকে তাহলে তোমরা এপিএস পদ্ধতিতে যে কোনো বিবৃতিমূলক স্কেলকে তোমরা ভগ্নাংশ স্কেলে পরিবর্তন করতে পারবে। এটা একদম শিওর। তোমরা ভালো করে ক্লাসগুলো করবে এবং একটু বুঝে করবে, দেখবে তোমার এই যে ছোটো ছোটো যে অঙ্কগুলো শিখলে এগুলো সবগুলো তোমরা পারবে। তাহলে তোমাদের রৈখিক স্কেল অঙ্কন করতে গিয়ে যখন বড় অঙ্কগুলো করবো তখন দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে কিন্তু পরে আমাদের বড় অঙ্ক করতে হবে, তখন দেখবে তোমাদের সবগুলো ইজি মনে হবে।
ওকে, তাহলে আমরা আজকে এপিএস পদ্ধতিতে কী শিখলাম? বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশসূচক বা আরএফ স্কেলে পরিবর্তন, এটা শিখে গেছি। এবার আমাদের আরেকটা বাকি থাকলো কি, নেক্সট আমি যে ক্লাসটা করাবো সেই ক্লাসে আমি করাবো যে এপিএস পদ্ধতিতে কীভাবে এর উল্টোটা ভগ্নাংশসূচক স্কেলকে কীভাবে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করা যায়। পরের ক্লাসে আমি সেটা শেখাবো। তোমরা পরের ক্লাসটা অবশ্যই দেখবে। ধন্যবাদ।